হ্যালো বন্ধুরা, আমি শিখা বলছি। বাজারে গেলাম হঠাৎ করে। বাজার তো আমার খুব একটা যাওয়া হয় না, তো আজ বাজারে গেছিলাম, দেখে নিলাম এই মোটা লঙ্কাগুলো, ভীষণ ভালো লাগলো দেখতে। তাই ভাবলাম নিয়ে যাই, এটা দিয়ে আচার করলে কেমন হয়, তা সেটাই আজ করব। তা চলুন বন্ধুরা, আচারটা করে নেওয়া যাক। লঙ্কাগুলোকে ধুয়ে আমি একটু রোদে শুকোতে দিলাম। রোদ থেকে কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে জলটা ঝরে গেল। ভালো করে আমি ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এরপর দেখুন, মাঝ বরাবর কিন্তু আমি চিড়ে দিচ্ছি লঙ্কাগুলোকে। লঙ্কাগুলো চিড়ে আমি মাঝখান থেকে দানাগুলো যে ভেতরে আছে বার করে নেব। এই দানাগুলোকে দেখুন এবার আমি বার করে নিচ্ছি। সব বার না করলেও হবে, সামান্য দুই একটা দানা থাকলে অসুবিধা নেই। ওই যে দানাগুলো থাকবে যেন লঙ্কার, লঙ্কার আচারের টেস্টটা তাতে ভালো আসবে। লঙ্কাগুলোকে একটু আমি দানাগুলোকে আলগা করে দিচ্ছি ছুরিটা দিয়ে। দেখুন তাতে কী হবে, ঝাঁকা দিলে পরে সব লঙ্কার দানাগুলো ঝরে পড়ে যাবে। দু একটা দানা রয়ে গেল। লঙ্কার ডাঁটিগুলোকে আমি এবার অর্ধেক করে নিচ্ছি। দেখুন অর্ধেক করে নিলাম। আপনারা চাইলে পুরোটা কেটে দিতে পারেন, কিন্তু অর্ধেকটা রাখলে কি হবে, এটার সেন্টটা ভালো আসবে লঙ্কার আচারের। প্রত্যেক কটা লঙ্কা আমার চেরা হয়ে গেছে আর দানাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলার মধ্যে এখানে নিয়ে নিচ্ছি মৌরি, গোলমরিচ, এইদিকে মেথি, আর নিয়ে নিচ্ছি জিরে, এটা সর্ষে, সাদা সর্ষে, আর ধনে নিলাম, এদিকে কালো সর্ষে। এই মশলাগুলোকে সবটাই আমি শুকনো খোলায় ভেজে নেব। কড়াইটা ভালো গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম মশলাগুলোকে সব দিয়ে আমি একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। কড়াইতে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাতে কি হয় মশলাটা বেশি ভেজে উঠবে, সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে। ভাজা আমার হয়ে গেছে হালকা, এবার আমি নামিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবেই ভেজে নামিয়ে নিতে, না হলে কিন্তু আচারের টেস্ট যে মশলার থাকে সেটা কিন্তু ভালো আসবে না। মশলাগুলো গরম গরম অবস্থায় আমি মিক্সিতে হালকা যে একটু দানা দানা অবস্থায় থাকে সেরমভাবে আমি পিষে নিচ্ছি। মশলাটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে এবার আমি নিয়ে নিলাম জোয়ানটাকে দু হাতে ঘষে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, নিয়ে নিচ্ছি নুন, নিয়ে নিলাম হলুদ। এবার নিয়ে নেব আমচুর পাউডার। দেখুন বাজার থেকে এটা পাওয়া যায় প্যাকেটে। আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আমচুর পাউডারটা পরিমাণ মতো দিয়ে আমি সব কিছু দিয়ে এবার একটু মিশিয়ে নেব। মশলাগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম, তেল দিচ্ছি। তেলটা কিন্তু গরম করতে হবে, তেলটা কিন্তু ফুটলে হবে না। এই দিকে আমি দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে কালি জিরে। এইবার যে তেলটা দেখুন হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। গ্যাস নিভিয়ে দিলাম। আমি এবার তেলটা দিয়ে দেবো এই মশলার মধ্যে। দেখুন তাও কিন্তু এই কড়াইয়ের মধ্যে রয়েছে বলে একটু গরম হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি গরম হলে চলবে না। এবার আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলটা ভালো করে দেখুন তেলগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার লঙ্কাগুলোর মধ্যে আমি মশলা ভরে দিচ্ছি, ভালো করে মশলা ভরে দিচ্ছি, ঠেসে ঠেসে চারিদিকে যেন মশলাটা থাকে। মশলা ভরে নিলাম। এভাবেই আমি সবকটা লঙ্কায় মশলাগুলো ভরে নেব। এভাবেই আমি সবকটা লঙ্কার মধ্যে দেখুন মশলা ভরে নিচ্ছি। এই সময় লঙ্কার আচারটা দিলে কি হবে, খুব তপ্ত যখন গরম পড়ে তখন দেখবেন গরমে কিছু খেতে ভালো লাগে না, তখন যদি ডালের সঙ্গে এরকম একটা লঙ্কার আচার হয় ভালো লাগবে বেশ খেতে। লঙ্কার মধ্যে সব মশলা আমি ভরে নিয়েছি। ওইদিকে আমি তেলটাকে এবার ছোট্ট একটা গ্লাসের মধ্যে, স্টিলের গ্লাসে আমি করেছি, তেলটা ঢেলে নিলাম। এবার একটা একটা করে লঙ্কা আমি ওই গ্লাসের মধ্যে ডোবাবো, তারপর আমি বয়ামে রাখবো। এভাবে করলে কি হয়, লঙ্কাটার মধ্যে তেলটা ভালোভাবে ঢুকবে আর কি, সেই জন্য এভাবেই করে নিলাম। একটা করে লঙ্কা নিচ্ছি আর গ্লাসের মধ্যে দেখুন কাত করে নিলাম গ্লাসটা। এবার আমি লঙ্কাটাকে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি, তাতে কি হবে লঙ্কায় যে মশলাটা আছে তার মধ্যে তেলটা ভালো করে ঢুকবে। এবার আমি একটা একটা করে বয়ামে রাখবো, জলের তেলের মধ্যে ডোবাবো আর বয়ামে রাখবো। এভাবেই আমি প্রত্যেক কটা লঙ্কা করে নেব। বাদ বাকি গ্লাসের তেলটা কিন্তু আমি এই জারে ঢেলে দেবো লাস্টে। একে একে রাখছি। একটু বড় হলে বয়ামটা ভালো হতো, যেহেতু আমার বড় বয়াম নেই তাই আর কিছু করার নেই, আমার এইটুখানি বয়ামের মধ্যেই রাখতে হচ্ছে। অসুবিধা হবে না এইটুখানি বয়াম বলে, 2 দিন রোদ পড়লেই এটা লঙ্কাটা একটু মানে কমে আসবে, তখন এটার মধ্যে আরামসে হয়ে যাবে।
লঙ্কাগুলোকে আমি রেখে দিয়েছি এভাবে, দেখুন এবার আমি রোদে রাখলাম, বাইরে আমাদের একটু জায়গা আছে সেখানে রোদ পড়ে, সেখানে আমি রেখে দিয়েছি। এভাবে আমি রোদ লাগাতে থাকবো আচারটাতে, তত এটা সফট হতে থাকবে লঙ্কাগুলো আর খেতে ভালো লাগবে। তো লঙ্কার আচার আমার রেডি। লঙ্কার পরিমাণটা বেশি হয়ে গেছে আর পাত্রটা নিয়ে নিয়েছে ছোট, মশলায় আর ভরার পরে পাত্রটার মধ্যে রাখা গেল না, তাই আমি একটু বড় পাত্র নিয়ে নিলাম এই ছোটোটা চেঞ্জ করে, এই যে এই পাত্রটার মধ্যে রেখেছে। লঙ্কার আচারটাকে আমি জারে পুড়ে এভাবেই রোদে দিতে থাকবো। একদিন পরে আমি দেখিয়ে দিচ্ছি লঙ্কাটা কতটা সফট হয়ে যাবে আর কতটা নেমে এসছে, যেটা ভরে গেছিলো পাত্রটা, এখন দেখুন এই অবস্থায়।